আল্লাহর কসম করে বলি, সে রাসূলুল্লাহর একটি হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আপনার গ্রামে 600 মাইল পথ পাড়ি দিয়ে একটি হাদিস শোনার জন্য এসেছি। আল্লাহু আকবার কাবীরা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة واحتمى أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسلاه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم جڑے سيدنا وعلى آل سيدنا مولانا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ مومنوں کی تمنا ہے اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا حبیب خدا ہے آپ جناب حضور محبت وحی ہے عرش خدا کی نور اللہم مولانا محمد وعلى آل سيدنا مولانا زیارت میں مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ اللہم صلی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদ মোহাম্মদপুরের উদ্যোগে উমরদাগানদের ইসারে সাহাব উপলক্ষে ৬ষ্ঠতম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর আলী সাহেব লন্ডন প্রবাসী মোহাম্মদপুর, মোহাম্মদ আব্দুল মিয়া লন্ডন প্রবাসী মোহাম্মদপুর, মোহাম্মদ শহীদুল্লাহ আজকের এই মোতাবরক মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির ভারী সন্তান ওনার সাহেবজাদা আল্লামা মুফতি গাসউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধী মণ্ডলী সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের জন্য, যিনি আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে
আজকের এই মোতাবারক মাহফিলে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসলে আমরা একবার অবনত চিত্তে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে দিয়ে সিংহ এবং শার্দুলের মতন ঈমান ইতিহাসে জিয়ান হয়ে সে মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা ইমামিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। জোরে বলতে হবে, আসবে। রাত্র খুব গভীর হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আপনাদের চোখে ঘুমের কিছুটা ছাপ হয়ে গেছে। আমি যেহেতু শেষ বেলায় বসেছি, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দেব। আমরা আল্লাহর কোরআনের আকর্ষণে বসে যাব। আপনারা কি ওয়াজ শুনতে রাজি আছেন? কারা কারা ওয়াজ শুনতে রাজি আছেন দুই হাত তুলে দেখান। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে জোরপুর, সিলসিলায়ে ফুলতলি। যাক, ঘুমটা কিছুটা কাছে না বাবা? আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা আমার, আমি বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ ঘন্টা দেড়েক কথা বলবো, তার আগেও ছেড়ে দিতে পারি আপনাদের মনোযোগের উপর। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, প্রয়োজনে সারা রাত আপনাদেরকে ওয়াজ শোনাবো, ঠিক না বলেন? প্যারা হাজিরিন, এই যে কোরআনের মাহফিলে এসেছেন, একদল ফেরেশতারা আপনাদেরকে প্রটোকল দিয়ে এই মাহফিলের মধ্যে এনে বসিয়ে দিয়েছেন। ক্বাবলা ইনকিতাইল হাফলা, এই মাহফিল ভঙ্গের আগে একদল ফেরেশতারা এই মোহাম্মদপুরের এই মাহফিলটিকে ভিডিও করে আল্লাহর কাছে নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যুব সমাজের উদ্যোগে এই মোহাম্মদপুর গ্রামে আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থার মধ্যে দেখে এসেছো, তারা কি করতেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা দেখে এসেছি তোমার বান্দাদের কি অবস্থায়, ইয়াহমাদুনাক ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইয়াসকুরুনাক, আল্লাহ তারা তোমার প্রশংসা করছে, তারা তোমার পবিত্রতা ঘোষণা করছে, তারা তোমার জিকির করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, গভীর রজনীতে, এত গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে নরম বিছানাকে লাথি মেরে শক্ত মাটির আসন গ্রহণ করে আমার বান্দারা বসে আছে, আমি আল্লাহর কাছে তারা কি চাই? ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে তোমার নূরের জান্নাত ভিক্ষা চায়। আমার আল্লাহ তাআলা দেখতে বলবেন, ফেরেশতারা, আমার যে সকল বান্দারা আমার কাছে জান্নাত ভিক্ষা চাই, হালদা আওহা, তারা কি আমার জান্নাত দেখতে জন্য দেখেছে কিনা? ফেরেশতারা বলবেন, আল্লাহ না, তারা তোমার নূরের জান্নাত দেখে নাই। তোমার জান্নাতের মধ্যে এত বেশি নিয়ামত থাকবে, যদি একটি বার তারা তোমার নূরের জান্নাত দেখতো, আল্লাহ সারাক্ষণ তোমার জান্নাতের জন্য পাগল হয়ে থাকতো। আল্লাহ তাআলা দেখতে বলবেন, নূরে ফেরেশতারা, মোহাম্মদপুর গ্রামবাসীরা, আমি আল্লাহর জান্নাতের জন্য এত রাত ধরে অপেক্ষা করে যাচ্ছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার সে সকল বান্দাদের জন্য এত জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিলাম। আমার আল্লাহ আবার দেখতে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কিসের থেকে বানার চায়, কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা দেখতে বলবেন, আল্লাহ আপনার বান্দারা এত কষ্ট করে ওয়াজ শুনছে, আপনার মুহাব্বতে বসে আছে গো আল্লাহ,
তারা আপনার থেকে, আপনার অগ্নিকান্তের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখেছে? আমার জাহান্নামের ভয়ঙ্কর চিত্র কি তারা দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ না, আপনার জান্নাতের মধ্যে এত আযাব হবে, এত গজব হবে, এত শাস্তি দিবেন, আপনার বান্দারা আপনার অগ্নিকান্তের জাহান্নাম একটিবারের জন্য দেখে নাই। যদি তারা একটিবার জাহান্নামের আযাব দেখতো, সারাক্ষণ আপনার ইবাদতে মশগুল থাকতো। আল্লাহ তাআলা বলবেন, ওরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার যে সকল বান্দারা আমি আল্লাহর জাহান্নামের ভয়েতে, আমি আল্লাহর মহব্বতে ঘন্টার পর ঘন্টা সময় কুরবান করে দিচ্ছে, আমি আল্লাহ আমার সে কোরআন প্রেমিক বান্দাদের জন্য সাত দুজকের আগুন তাদের জন্য হারাম করে দিলাম। একটু আস্তে মাতো বাবা বলো সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিবেন। আমার মায়েরা, আপনারা এখানে এসেছেন দুপুর থেকে শুরু হয়েছে বা রাসূল থেকে আপনাদের আলোচনা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আপনারা যে এখানে এসেছেন, আমরা আলেম ওলামায়ে মনে কষ্ট করে আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা কোরআন এবং হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন হাদিসের কি ফজিলত একটি বর্ণনা আপনাদেরকে শোনায় দিচ্ছি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, ওনার নাম ছিলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বসবাস করতেন মদিনাতুল তাইবা থেকে 600 মাইল দূর একটা শহর আছে, যে শহরের নাম হচ্ছে দামেস্ক শহর। কোন শহর? দামেস্ক শহর। সেই শহরে তিনি বসবাস করতেন। একদিন মদিনাতুল তাইবা থেকে একজন তাবিঈ 600 মাইল পথ পাড়ি দিয়ে মদিনা থেকে দামেস্কে গেলেন। গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদার কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আমি সুদূর মদিনাতুল তাইবা থেকে 600 মাইল পথ পাড়ি দিয়ে আপনার খেদমতে এসেছি একটি মাত্র উদ্দেশ্য নিয়ে। কয়টা উদ্দেশ্য? জোরে বলো, কয়টা উদ্দেশ্য? একটি মাত্র উদ্দেশ্য নিয়ে হাজির হলেন। আবু দারদা বললেন, ওগো তাবিঈ ভাই, কি উদ্দেশ্য আপনার? তাবিঈ বলল, ওগো আবু দারদা, আমি শুনেছি আপনি আমার প্রিয় রাসূলের পাক জবান মোবারক থেকে একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনান। কাবার মালিক আল্লাহর কসম করে বলি, সে রাসূলুল্লাহর একটি হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আপনার দামেস্ক 600 মাইল পথ পাড়ি দিয়ে একটি হাদিস শোনার জন্য এসেছি। আল্লাহু আকবার কাবীরা। তাবিঈ একটি হাদিস শোনার জন্য গেলেন 600 মাইল, আর আপনারা কয়শো মাইল এসেছেন ওয়াজ শোনার জন্য? কয়শো মাইল? 1 মাইল হইতো না, আধা মাইল হইতো। আমার মায়েরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো তাবিঈ ভাই, তাহলে শুনেন, আমি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান মোবারক থেকে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন মুমিন বান্দা যখন দ্বীন শিখার জন্য যখন কোন ওয়াজ মাহফিলে যায়, কিংবা কোন তালিবুল ইলম যখন দ্বীন শিখার জন্য মাদ্রাসায় যায়, কিংবা কোন মানুষ যখন তরিকা তাসাউফ শিখার জন্য, আল্লাহর দ্বীন শিখার জন্য যখন কোন হক্কানি পীরের দরবারে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা তত সহজ আর সুগম বাড়ায়া দেন। ওয়া ইন্নাল মালাইকাতু লাতাদাউ আজনিহাতা হারিদাল লিতালিবিল ইলম। আল্লাহর বান্দারা যখন ইলম শিখার জন্য যখন ঘর থেকে বের হয়ে ওয়াজের দিকে, মাহফিলের দিকে যখন হাঁটে, তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতের পাখা বিছায়া দেন। বলেন সুবহানাল্লাহ।